লেবাননের আকাশে নেমে এসেছে মৃত্যু ও বিষাদের অন্ধকার। মাইসারা, জুন এবং রাস আস্তার রক্তাক্ত মাটিতে শিশু ও নারীদের কান্না। হারমেল এবং বেকা অঞ্চলে মৃত্যু ও ক্ষতির মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। নাবাহতি প্রদেশে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে। এই নির্মম হামলাগুলো ইসরায়েলি দখলদারিত্বের বিভৎস রূপকেই তুলে ধরে, যেখানে বাড়িঘর, আবাসিক ভবন ও দোকানগুলোর উপর অবিরাম বোমাবর্ষণ চলছে। ৮ অক্টোবরের পর থেকে লেবাননে ১,২৪৭ জন প্রাণ হারিয়েছে এবং এই সংখ্যা শুধুই বাড়ছে। মানবতার এ বিপর্যয় থামার কোনো লক্ষণ নেই, কেবল বাতাসে ভাসছে বেদনাময় আর্তনাদ। প্রতিশোধের নেশায় উন্মত্ত হিজবুল্লাহর এই মহৎ সংগ্রাম শুধু তাদের নয়, বরং সকল দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। আমি মুক্ত জীবন আনন্দ, আমি অনিয়ম ও শৃঙ্খল, এই চেতনা নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ বুধবার ঘোষণা করেছে তারা ফাদি 3 রকেটের ব্যারেজ ব্যবহার করে দক্ষিণ হাইফার দখলকৃত জিখরনে একটি বোমা উৎপাদন কারখানা লক্ষ্যবস্তু করেছে। একই দিনে ফাদি 1 রকেট দিয়ে কিরিয়াত মুজ্জিকিনের বসতিতে আঘাত হানে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, এই অপারেশন গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে এবং লেবাননকে রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। লেবানিজ প্রতিরোধ উত্তর অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে, হাওলা উপত্যকার বসতিতে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। হিজবুল্লাহ যোদ্ধারা রামিয়াহ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেখানে গোপন তথ্য সংগ্রহের সরঞ্জাম ধ্বংস করেছে। ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অঞ্চলে যুদ্ধের আঁচ স্পষ্ট। হিজবুল্লাহ তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের হামলায় ইসরায়েল প্রায় $১.07 বিলিয়ন হারিয়েছে। সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া একাধিক রকেট কিরিয়াত শামোনায় আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের কিরিয়াত শামোনা বসতি লক্ষ্য করে ফালাক 2 মিসাইল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি সামরিক বিমান লেবাননের বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়। 3টি ক্ষেপণাস্ত্র শহরতলির কায়েম এলাকায় আঘাত হানে, যার ফলে অন্তত 4 জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। হামলার পর সাফাদ ও মেয়রনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে হিজবুল্লাহ তেল আবিবের ইসরায়েলি মোসাদের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।